শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক 21 থেকে 29 বাংলা অনুবাদ ও ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করা হল নিউ বাংলা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। শ্লোক 21। বাধ্যস্পর্শেষু অশক্তাত্মা বিন্দত্তাত্মনি যৎসুখম ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখমক্ষরমশ্নুতে। অনুবাদ: যিনি বাহ্য ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত নন এবং অন্তর্দৃষ্টি দ্বারা আনন্দ অনুভব করেন, তিনি ব্রহ্মযোগের মাধ্যমে অবিনশ্বর সুখ লাভ করেন। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ বলেন, বাহ্য ইন্দ্রিয়ের ভোগ সুখ ক্ষণস্থায়ী। প্রকৃত সুখ আসে অন্তর্দৃষ্টি এবং ব্রহ্মজ্ঞান থেকে, যা আধ্যাত্মিক জীবনে স্থায়িত্ব ও শান্তি এনে দেয়। শ্লোক 22। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখরণয় এত্তে আদ্যন্তবন্ত কৌন্তে নুতেষু রমতে বুদ্ধ। অনুবাদ: হে কৌন্তে, ইন্দ্রিয়ভোগ দুঃখের উৎস এবং তাদের শুরু ও শেষ আছে। জ্ঞানীরা এতে আসক্ত হন না। ব্যাখ্যা: ইন্দ্রিয়ভোগের সুখ সাময়িক এবং তা শেষে দুঃখের কারণ হয়। তাই জ্ঞানী ব্যক্তি এসব থেকে নিজেকে দূরে রাখেন এবং আত্মসুখ খোঁজেন। শ্লোক 23। স্বপ্নতি হইব যশোদ্ধুম প্রাক শরীর বিমক্ষণাৎ কামক্রোধোদ্ভবং বেগংস যুক্ত সুখী নর। অনুবাদ: যিনি শরীরের বিনাশের আগে কামনা এবং ক্রোধের প্রবলতা দমন করতে সক্ষম হন, তিনিই যোগী এবং প্রকৃত সুখী। ব্যাখ্যা: কামনা ও ক্রোধ মানুষের জীবনে অস্থিরতা আনে। এগুলো দমন করতে পারলে একজন ব্যক্তি প্রকৃত শান্তি ও সুখ লাভ করতে পারে। শ্লোক 24। যক সার্বত্রান্ভিস্নেহস্তত্ত্বপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতীন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: যিনি সবকিছুর প্রতি আসক্তিহীন এবং শুভ বা অশুভ ফল লাভেও আনন্দিত বা বিরক্ত হন না, তাঁর জ্ঞান স্থির। ব্যাখ্যা: একজন যোগী জীবনের সমস্ত ঘটনার প্রতি নিরপেক্ষ থাকে। তিনি স্থিরচিত্তে শুভ ও অশুভ গ্রহণ করেন। এটাই প্রকৃত জ্ঞানের লক্ষণ। শ্লোক 25। লভন্তে ব্রহ্ম নির্বাণমৃষরক্ষীণ কলমষা ছিন্নদ্বৈধা যতাত্মানো সর্বভূতহিতে রতা। অনুবাদ: যারা পাপ মুক্ত, দ্বন্দ্ব থেকে মুক্ত এবং আত্মসংযমী, তাঁরা ব্রহ্মজ্ঞান লাভ করেন এবং সর্বভূতের কল্যাণে নিযুক্ত হন। ব্যাখ্যা: ব্রহ্মজ্ঞান অর্জন করার জন্য মন ও আত্মাকে বিশুদ্ধ করতে হয়। যারা সকল জীবের মঙ্গল চিন্তায় আত্মনিযোগ করেন, তাঁরা এই অবস্থা লাভ করেন। শ্লোক 26। কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যতচেৎসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। অনুবাদ: যারা কাম ও ক্রোধ থেকে মুক্ত এবং যাদের মন নিয়ন্ত্রিত, তাদের ব্রহ্মজ্ঞান নিকটেই থাকে। ব্যাখ্যা: কামনা এবং ক্রোধ আত্মার বিকাশে বাধা। এগুলো থেকে মুক্তি পেলে ব্রহ্মজ্ঞান লাভ সহজ হয়। শ্লোক 27। স্পর্শানকৃত্যা বহির্বাহাংশ্চক্ষুশ্চৈবান্তরে ভ্রুভ প্রাণাপানৌ সমকৃত্যা নাসাভ্যন্তরচারিণো। অনুবাদ: যিনি সমস্ত বাহ্যিক ইন্দ্রিয় উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে ভ্রুমধ্যে, ভ্রুর মাঝখানে দৃষ্টি স্থাপন করেন এবং শ্বাস প্রশ্বাসকে নাসারন্ধ্রের মধ্য দিয়ে নিয়ন্ত্রিত করেন। ব্যাখ্যা: এই শ্লোকে ধ্যান এবং প্রাণায়ামের পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে। বাহ্যিক ইন্দ্রিয়জ বিষয়বস্তুকে পরিত্যাগ করে মনকে কেন্দ্রীভূত করতে হয়। ভ্রুমধ্য বা আজ্ঞাচক্রে দৃষ্টি স্থাপন করে এবং শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে আত্মাকে শুদ্ধ করা যায়। এটি চিত্তের স্থিরতা ও আধ্যাত্মিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্লোক 28। যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির্মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয় ক্রোধ যশ সদা মুক্ত এফস। অনুবাদ: যিনি ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে সংযত করেন এবং মোক্ষের দিকে নিবেদিত হন, কামনা, ভয় এবং ক্রোধ ত্যাগ করেন, তিনিই চিরমুক্ত। ব্যাখ্যা: এই শ্লোকে বলা হয়েছে যে ইন্দ্রিয় এবং মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই মুক্তির পথ। কামনা, ভয় এবং ক্রোধ মানুষের মানসিক অস্থিরতার মূল কারণ। এগুলো দমন করে মন ও আত্মাকে স্থির রাখলে মানুষ মুক্তি লাভ করে এবং তার প্রকৃত সত্তার সঙ্গে একাত্ম হতে পারে। শ্লোক 29। ভোক্তারং যোগ্যতপসাং সর্বলোকমহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞানাত্মা মা শান্তিমৃচ্ছতি। অনুবাদ: যিনি জানেন যে আমি
ভগবান, সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সমগ্র বিশ্বের অধীশ্বর এবং সকল জীবের সুহৃদয়, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। ব্যাখ্যা: এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানান যে সমস্ত কর্ম এবং তপস্যা তাঁর জন্যই। তিনি সমস্ত জগতের প্রভু এবং প্রতিটি জীবের মঙ্গল চিন্তক। এই সত্যকে উপলব্ধি করে যিনি কর্ম করেন, তিনি অন্তর্দৃষ্টিতে শান্তি লাভ করেন এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ অর্জন করে। ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই। এখানেই সমাপ্তি ঘটল শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের। দেখা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার পরবর্তী ভিডিওতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।